আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে উম্মতের দল, ময়দানে মাশরের মধ্যে জাহান্নাম যখন লাফ শুরু করবে, গর্জন তার হুঙ্কার ছেড়ে দিবে, পদার্থ অবস্থায় লাখ কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে চাইবে, না না না, কিন্তু জাহান্নামকে ধরে রাখা সম্ভব হবে না। এমন অবস্থায় নবী আমার উম্মতের মায়ায় পড়ে, উম্মতের দয়ায় আর ভালোবাসায় পড়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে সিজদায় পড়ে যাবে। একটাবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই ইমানদার আল্লাহর গোলাম, নবী আমার বলেন সিজদায় পড়ে গিয়ে আল্লাহর নবী বলতে থাকবেন আর রোনাজারি করতে থাকবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। নবী তখন একবারও বলবে না আল্লাহ তুমি আমাকে বাঁচাও, সারা দুনিয়ার হাসরবাসীর মানুষগুলো বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত মানুষ বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, কিন্তু নবী একটা বারের জন্য ভুল করেও বলবেন না আল্লাহ তুমি আমাকে বাঁচাও। বরং নবীজি বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। নবী আপন নাতির কথা বলবে না, আপন বাবার কথা বলবে না, মায়ের কথা বলবে না, চাচার কথা বলবে না, কাহার কথা বলবে না, বরং উম্মতের কথাই বলবে। এ দোস্ত, আল্লাহর গোলাম যুবক সন্তান, সেই নবীকে কষ্ট দিয়ে কিভাবে তোমার গালের মধ্যে দাড়ি কাটো? এ যুবক সন্তান, সেই মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কলিজায় আঘাত দিয়ে তোমার গালের মধ্যে তুমি কিভাবে কোর লাগাও, কিভাবে তুমি নামাজ না পড়ে থাকো, কিভাবে তুমি দিন থেকে মাহরুম হয়ে তোমার জিন্দেগি গঠন করো, কিভাবে আল্লাহর অপরাপর বিধিবিধানগুলোকে তুমি লঙ্ঘন করে তোমার জিন্দেগি চালাও। এ উম্মতের দল, নবী আমার সিজদায় পড়ে যখন কান্না করবে আর বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। এভাবে যখন পয়গম্বর কান্নায় ভেঙে পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ তাআলার হাবিবকে ডাক দিবেন আর বলবেন, হাবিব আমার মাথা উঠান, মাথা উঠান, এই ময়দান কায়েম করেছি আমি আপনাকে লজ্জিত করার জন্য নয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ময়দান প্রতিষ্ঠিত করেছি আমি আপনাকে অপমানিত করার জন্য নয়। নবী গো, এই ময়দান আপনার আর আমার, আপনি উম্মতের জন্য চাইবেন আর আমি আল্লাহ আপনার চাওয়া পূরণ করে তামাম দুনিয়ার মানুষদেরকে মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের ঐশী বাণী মহাগ্রন্থ কোরআন থেকে অত্যন্ত সুপরিচিত এবং প্রসিদ্ধ ছোট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে বিশ্বনবীর জবানের বাণী হাদিস শরীফ থেকে হাদিস সামনে রেখে অল্প একটু সময় আপনাদের খেদমতে ইমানি মুযাকারা করার জন্য চেষ্টা করব। সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সঙ্গে বলার এবং আমাদের সবাইকে খলুসিয়াতের সঙ্গে শোনার এবং প্রত্যেকটি কথার উপর যথারীতি বুঝার এবং আমল করার মতন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অত্যন্ত মায়ার এবং মহব্বতের ডাক। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অত্যন্ত মায়ের ডাক, মহব্বতের ডাক। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে লক্ষ্য করে বলতেছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখানে দুইটি সবক, এই আয়াতে কারিমার মধ্যে দুইটি সবক, দুইটার উপরে তো আলোচনা আর এই অল্প সময়ে করা সম্ভব নয়। আমি শুধু প্রথম যে সবকটি এটার উপরে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাদিকিনদের অন্তর্ভুক্ত হও, দলভুক্ত হও, তাদের পথ মত অবলম্বন করো। মুহতারাম হাজিরিন, তাহলে দুইটা বিষয় পাইলাম, একটা হলো আল্লাহকে ভয় করা আর একটা হলো সত্যবাদীদেরকে
অনুকরণ করা, তাদের পথ অবলম্বন করা। সত্যবাদী যদি সময় হয় এই সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব, তবে সর্বপ্রথম ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আল্লাহ তাআলার প্রতি ভয় বান্দার অন্তরে কতটুকু আছে আর কতটুকু আমাদের থাকা প্রয়োজন, কতটুকু থাকতে পারলে আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হইতে পারবো, আল্লাহ তাআলার গুসা থেকে মুক্তি পাইব, পরজগতে আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী অনাদিকালের সুখ আর শান্তির জায়গা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার দিলের কান দিয়া কথাগুলো বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মুসলমান ভাইরা রে আমার, আমরা তো সাধারণত দেখেন লক্ষ্য করে আল্লাহকে ভয় করা কেমন হয়। কোন মানুষ যখন মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য অথবা 5 ওয়াক্তের নামাজ সালাত আদায় করার জন্য মসজিদে যায়, তখন আল্লাহকে ভয় করে। মসজিদ থেকে বান্দা যখন বাহিরে চলে আসে, তখন কিন্তু সেই আল্লাহর ভয় অন্তরে থাকে না। আল্লাহ বলেন, বান্দারে, এটা প্রকৃতপক্ষে আমি আল্লাহকে ভয় করা হয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, মাহফিলে গেলে আমি আল্লাহকে ভয় করলাম, মাহফিল থেকে বাড়িতে আসলাম আবার গুনায় চলে গেলাম। মালিক বলেন, বান্দা, এটা কখনো আমি আল্লাহকে ভয় করা হতে পারে না। মালিক বলেন, বান্দা, আমি আল্লাহকে প্রকৃত ভয় করা হলো ওইটা কি বলা হয়? তুমি বাড়িতে থাকো, গাড়িতে থাকো, হাটে থাকো, মাঠে থাকো, বাজারে থাকো, খেতে থাকো, চাকরি করো, ব্যবসা করো, কৃষক হও, দিনমজুর হও, রিক্সা চালাও, ভ্যান চালাও, যে কোনো অবস্থায় থাকো না কেন, সর্বহালতেই যেন আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে থাকে, এমন ভাবে রাখতে হবে। দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, দুনিয়ার কোনো প্রাণী জানুক আর না জানুক, অমাবস্যা রাতের চাইতে অন্ধকারের মধ্যে অন্ধকার, পৃথিবীর কোনো মানুষ নেই, তারপরেও তোমার সামনে গুনাহ করার মতন, অপরাধ করার মতন সুবর্ণ সুযোগ তোমার হাতের নাগালে চলে আসছে। আল্লাহ বলেন, বান্দারে, তখন যদি তুমি আমি আল্লাহর জাহান্নামের আগুনের ভয় তুমি নিজেকে রক্ষা করতে পারো, আত্মরক্ষা করতে পারো, তখনই বুঝবা প্রকৃতপক্ষে আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকেছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ব্যতীত একটা মানুষ কখনো প্রকৃতপক্ষে ঈমানদার, সাচ্চা মুসলমান, মুমিন মুসলমান, কামেল ঈমানদার হওয়া সম্ভব নয়। দেখেন, যত বড় বড় বুজুর্গানে কেরাম, আমাদের আকাবির আসলাফ কেরামগণ, যারা বড় বড় যোগ্যতা হাসিল করেছেন, অর্জন করেছেন, প্রত্যেককেই দেখেন প্রকৃতপক্ষে আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইয়াই হইতে হয়েছে। দুনিয়াতে যদি সম্মান আর ইজ্জতের জিন্দেগি চাও, আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করে নাও। দুনিয়াতে যদি তুমি কল্যাণের জিন্দেগি চাও, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। পরপারে যদি নাজাত পাইতে চাও, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। যদি আল্লাহর ভয় ঢুকানো যায় রে ভাই, তাহলে দেখবেন গুনাহ করার সুযোগ থাকার পরেও তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে নাড়া দিবে, হায় হায়, আমি কি করি, আমি কি করি, আমার কি করার উচিত ছিল, কেন আমি গুনাহ করতেছি। মৃত্যুর পর জগতে আল্লাহ আমাকে পাকড়াও করবে, আসামি বানাইয়া দিবে, জাহান্নামের কয়েদি বানাইয়া দিবে। ওই ইমানদার আল্লাহর গোলাম দিলের কান লাগায় কথাগুলো বুঝেন। দেখেন তো চোখের কোনায় একটু পানি আনা যায় কিনা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ার নবী ডাক দিয়ে বলেন, এই উম্মতের দল, যদি কোথাও কোরআন সুন্নাহর কথা শুনে, জাহান্নামের আগুনের ভয়ের কথা শুনে তোমার কলবের ভিতরে ভয় তৈরি হয়ে যায়, আর জাহান্নামের আগুনের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি তোমার চোখের কোণার মধ্যে এসে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, এই এক ফোঁটা চোখের পানি আসতে দেরি হবে, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহ maaf করতে একটা মুহূর্তও দেরি করবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই ইমানদার আল্লাহর গোলাম, লক্ষ্য করে বুঝেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলের কথাই বলছিলাম রে ভাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসন আমলের সময় একবার তিনি মরুভূমি প্রান্ত পাড়ি দিয়ে অপরে চলে গেলেন মানুষদেরকে দেখাশোনা করার জন্য, মানুষদের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত করার জন্য। ঘটনাক্রমে একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাখালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। রাখাল ছেলেটি ওই মদিনার জমিনের মধ্যে অনেক গরুর মালিক ছিল, সেই মালিকদের গরু চড়াইতেছিল। অনেকগুলো গরু যখন মাঠের মধ্যে চড়াইতেছিল, রাখাল অন্যরা সবাই বাড়িতে চলে গিয়েছে, এই একটি মাত্র ছেলেকে রেখে গিয়েছে গরুগুলো পাহারা দেওয়ার জন্য। এমন অবস্থায় হযরতে ওমর ওই রাখাল ছেলেটির কাছে গিয়ে ডাক দিলেন আর বললেন, বাবা আমার একটা গরু বড় প্রয়োজন ছিল, একটা গরু যদি বিক্রি করে দিতা, তোমাকে অল্প কিছু টাকা দিই, মেহেরবানি করে আমার কাছে একটা গরু বিক্রি করে দাও, এতে করে তুমিও কিছু লাভবান হইবা আর আমার উপকারটাও হয়ে যাবে। এ বান্দা, দিলের কান দিয়া কথাগুলো বুঝেন। আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? আমাদের তো চামড়া টুটের মধ্যে আল্লাহর ভয় সীমাবদ্ধ রেখেছি, কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় আদৌ পর্যন্ত ঢুকাইতে পারি না। যতদিন পর্যন্ত কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে না পারবো, আল্লাহর কসম করে বলতে, ততদিন পর্যন্ত প্রকৃত কামেল মুমিন মুসলমান হওয়া সম্ভব নয়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন হযরত ওমর এতটুকু বললেন, রাখাল ছেলেটি লাল হয়ে গেল গাল। রাখাল ছেলেটি কর্কশ মেজাজে হযরত ওমর কেবল জবাব দিলেন, আরে ওমর, লম্বা তো কম হও নাই, বডি তো তোমাকে আল্লাহ কম দেন নাই, চেহারা ছবি তো তোমারও বুঝছি না, অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী, বডিও তোমাকে আল্লাহ অনেক সুন্দর দিয়েছে, তোমার কাছে কি আল্লাহর কোরআনের বাণী এসে পৌঁছায় নাই? বলেন সুবহানাল্লাহ। তোমার কাছে কি আল্লাহর কোরআনের বাণী এসে পৌঁছায় নাই? তোমার কাছে কি আল্লাহর জাহান্নামের আগুনের ভয় এসে পৌঁছায় নাই? হযরত ওমর ডাকতে বলে, এ রাখাল, বলো কি? আল্লাহর কোরআন আবার কি? আল্লাহর জাহান্নামের আগুনের ভয় আবার কি? রাখাল ছেলে আবার ডাক দিয়ে বলেন, এ আল্লাহর বান্দা, আল্লাহর ভয় হলো ওইটাকেই বলা হয়, আমি দুনিয়ার কোনো মানুষের গরু রাখাল ছিলাম, গরু চড়াই, তাদের রাখালদারি করি, গরুগুলো পালন করি, লালন পালন করি, দেখাশোনা করি। এই দুনিয়ার মালিককে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু প্রকৃত আল্লাহর ভয় হলো এই মালিকের মালিক, আসল মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব নয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইমানদার বন্ধুরা আমার, দিলের কান লাগায় বুঝেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেয়ার বলে শাহাদাত আঙ্গুল উঁচু করে সমস্ত কাফেলার সাথীদেরকে লক্ষ্য করে বলতেছে, রে আমার সাথীগণ, তোমরা সাক্ষ্য দেখো, জেনে রেখো, আমার দেশের সামান্য একজন দিনমজুর রাখাল ছেলের কাছে যখন আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয় এসে পৌঁছে গেছে, আমার এই দেশে আর র্যাব, পুলিশের, বিডিআরের কোনো প্রয়োজন নাই, আমার এই দেশে সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই, আমার এই দেশের মধ্যে আর প্রশাসনের কোনো প্রয়োজন নাই। চিন্তা করেন তো, দেখেন তো এবার এই ঘটনার দ্বারা কি বুঝতে পারলাম? যে আল্লাহর ভয় যদি কলবের ভিতরে, অন্তরের ভিতরে প্রকৃত পক্ষে ঢোকানো যায়, তাহলে যে কোনো অপরাধী করার মতন সুযোগ সুবিধা আপনার আমার হাতের নাগালে থাকুক না কেন, কিন্তু সেখান থেকে বাঁচা একেবারেই সম্ভব। তবে একটা কথা হলো এই, যে প্রত্যেকটা আদম সন্তানই তো গুনাহগার। কে গুনাহগার নয় বলেন তো? পৃথিবীতে এমন কোন মানুষ আছে কি যে আমি গুনাহ করি নাই বুকে হাত দিয়া এই কথা বলতে পারবে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? হ্যাঁ, প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার, তাদের প্রত্যেকেই কম বেশি গুনাহ আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? আছে। তাহলে এই গুনাহগারদের মধ্য থেকে উত্তম ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন, উত্তম ব্যক্তি হইল তারা যারা গুনাহ করার পরেও গুনার উপর অনুশোচনা করে, গুনার উপর অনুতপ্ত হয়ে দিল থেকে তওবা করে আবার সে হকের পথে ফিরে যায়, আবার আমি আল্লাহর মাওলার রাস্তায় ফিরে যাই। আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দা এবং বান্দিগুলোই আমি আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দোস্ত, আমরা আল্লাহর কাছে দামি হইতে চাই কি চাই না? কথা বলেন, আওয়াজ দিয়া, দামি হইতে চাই কি চাই না? আল্লাহর কাছে দামি হইতে চাইলে এমনি এমনি তো হওয়া যাবে না। দুনিয়াতে মাগনা, এমনি তো ফ্রিতে কেউ একটা চা, একটা পানো পর্যন্ত খাওয়াইতে চায় না। আমি আলেম কেউ যদি খাওয়ায়, এটার পিছনেও কোনো না কোনো স্বার্থ আছে কিনা নাই? আছে। কেন? হুজুর আমার জন্য দোয়া করবে, হুজুরকে খাওয়াইলে আমার একটু আমার ভালো হবে, এই ইত্যাদি বিভিন্ন চিন্তা ভাবনা করেই কিন্তু তাদেরকে আপ্যায়ন করে। তার মানে বোঝা গেল
যে যাকেই মহব্বত করে কোনো না কোনো স্বার্থের জন্য মহব্বত করে। আর আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে মহব্বত করে, আল্লাহ আমাকে ভালোবাসবে, মহব্বত করবে, এটা তো এমনিতে হবে না। 10 দুনিয়া সমপরিমাণ এক জান্নাত আল্লাহ বাজেট করেছেন প্রত্যেক আদম সন্তানের জন্য। কি মনে করেন এটা এমনিতেই দিবে? শ্বশুর বাড়ির যাইলে পরে বিয়া করিয়া তখন নতুন জামাতাকে, নতুন জামাইকে আদর করিয়া মাছের মাথাটা দেয় কি দেয় না? আইনা দেয়। আপনি যদি বিয়া না করে আরেক বাড়ি যায়, অপরিচিত এক বাড়িতে যায় যদি বলেন চাষি গো ইসলাম আমেরা বাড়িতে মেহমান হিসাবে বেড়াইতাম, দয়া করে আমেরা বাড়িতে ফুকুরটার থেকে বড্ডা মাছ তুললা মাথাটা কাল্লাটা ভুনা করে আমার হাতে এনে দিন। বলেন তো মাছের কাল্লা দিব না জারুর গুঁড়া দিয়া ভিটাইব? কেন? তুমি তার কাছে প্রিয় হও নাই, তুমি তার কাছে আপন হও নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে প্রিয় যদি হয়, দুনিয়াতেও কল্যাণ, পরজগতেও আল্লাহ ওয়াদা করেছেন কই মাছের কলিজা দিয়া তোমাকে সর্বপ্রথম জান্নাতের খানা খাওয়াই দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, দিলের কান দেন, দিলের কান দিয়া কথাগুলো একটু বুঝেন, দেখেন। বহু আলোচনা শুনেছেন, জীবনের শেষ আলোচনা মনে করে একবার দিলের কান লাগায় কথাগুলো বুঝেন। হতে পারে এই মাহফিলটাও আজকে আপনার আমার জন্য শেষ মাহফিল। আজকে আলোচনা করতেছি, আজকে এখান থেকে বাড়িতে যেতেও পারি, আবার নাও যেতে পারি। রাস্তায় আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আমারও মৃত্যু হয়ে যেতে পারে। ও দাদু ভাই, দিলের কান দিয়া কথাগুলো বুঝেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি মরে যায় চিন্তা করে দেখেন আমি কবরে কি নিয়ে যাব? তামাম জিন্দেগি তো গুনাহ আর গুনাহে কাটাইয়া দিলাম। কবর তো বড় অন্ধকার জায়গা, সাপ বিচ্ছুর গর্ত, কেউ তো কবরের মধ্যে সঙ্গে যাবে না। এজন্যই তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মায়ের উম্মতের দল, মৃত্যুর আগে আগে তুমি মাঝে মাঝে নিজেকে মৃত্যুর জন্য তৈরি করে দেখো, তুমি বড় কত অসহায়। মৃত্যুর জন্য নিজেকে তৈরি করে দেখো, তুমি কত অসহায়। কখনো কখনো একাকিত্ব সময়ে নীরবে মসজিদের কোণে গিয়ে অথবা নিজের বাড়ির ঘরের কোণায় বসে মাঝে মধ্যে নিজে নিজে চিন্তা ফিকির করবেন, এই বুঝি আমি মারা গেলাম, এই বুঝি আমার আপনজন প্রিয়রা আসলো, এই বুঝি আমাকে কেউ কাফনের কাপড় কেনার জন্য চলে গেল, আমাকে দাফন করার জন্য কাফনের কাপড় খরিদ করার জন্য চলে গেল, কেউ বুঝি বড়ই পাতার পানি গরম করতেছে, এই বুঝি আমাকে কেউ বুঝি বাঁশের খাটকি কাটতেছে আমাকে দাফন করে ফেলার জন্য, কেউ বুঝি আবার কবর খনন করতেছে। ও মুসলমান, দিলের কান্দেন, দিলের কান্দেন, দেখেন চোখের কোনায় পানি আনা যায় কিনা। মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে একটু লজ্জিত হয়ে আল্লাহর কাছে চিৎকার মেরে আল্লাহ তাআলার কাছে একটু চোখের পানি নজরানা পেশ করেন, দেখবেন আল্লাহ ওয়াদা করেছে বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করার ব্যবস্থা করে দেবে। এই বান্দার আল্লাহর গোলাম নীরবে একা একা সময়ের মধ্যে এমন ভাবে চিন্তা করে দেখেন, এই বুঝে আমি মারা গেলাম, আমার লাশটাকে দোয়ানো হইতেছে, আমার লাশটা খাড়ুল্লার মধ্যে উঠানো হয়েছে, খাড়ুল্লায় উঠাইয়া আমার পিছন দিক থেকে আপনজনেরা টানতেছে, কানতেছে, কেউ আমাকে খাদে কইরা কবরের মধ্যে নিয়ে গেল, কবরের মধ্যে প্যাকেটিং করিয়া ঢুকাইয়া দিল, কবরের মধ্যে উপরে বাঁশের ছাউনি দিয়া আমাকে ডেকে উপরে মাটি দিয়ে আমাকে রেখে দিল। দেখেন তো একবার চিন্তা করে, কেউ কি আপনার সঙ্গে গেল কি গেল না? কেউ তো আমার সঙ্গে তাইকা যায় নাই। আবু আদরের বিবি না, আদরের সন্তান যার জন্য জীবন যৌবন বিসর্জন করে দিলাম, না তো সেও তো আমার সঙ্গে যায় না। আরে আমার আপন ভাই না, তো সেও তো আমার জন্য না। আরে আমার আপন মা না, না, নবী বলেন কেউ তো তোমার সঙ্গে যাবে না, যদি যায় তাহলে কি যাবে, কি যাবে? পয়গম্বর আরবি বলেন একমাত্র তোমার নেক আমল যাবে। ও বান্দা, নেক আমল ছাড়া আর কবরের মধ্যে তোমার সঙ্গী কেউ থাকবে না। নেক আমল যদি কবরের মধ্যে নিতে পারো, তাহলে তোমার জন্য হিসাবের রাস্তা সহজ করে দিবেন মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যখন এইভাবে কবরের ভিতরে প্যাকেটিং করে দাফন করে রেখে দেওয়া হলো, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, আয়েশা সর্বপ্রথম 2-3টা প্রশ্ন করবে। প্রথম নাম্বার প্রশ্ন মার রব্বুকা, দ্বিতীয় নাম্বার প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। 3 নম্বর প্রশ্ন হলো আমার নবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে একটু উঁচু জায়গার মধ্যে বসাইয়া দেওয়া হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই উঁচু জায়গার মধ্যে বসাইয়া তখন ফেরেশতারা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ওই লোকটাকে, ওই লোক সম্পর্কে তোমার ধারণা কি?
তখন বান্দা যদি ঈমান নিয়ে যায়, আমল নিয়ে কবরের মধ্যে যায়, বলবে ওই লোক হলো আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ঈমান আর আমল সঙ্গে না থাকে বন্ধু, আল্লাহ তাআলা বলেন বান্দা ওই সময় তোমার জবান বন্ধ হয়ে যাবে, জবান দিয়ে কোনো আওয়াজ আসবে না, কথা আসবে না, শুধু একটা কথাই জারি থাকবে, সেটা হলো লা আদরি লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ও বন্ধু আমার, তাহলে এই কবরের সওয়াল জবাব থেকে বাঁচার জন্য উপায় আর দ্বিতীয় কিছু নেই, একমাত্র নেক আমল। এ মুসলমান, দিলের কান দিয়ে কথাগুলো বোঝেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আপনাদের খেদমতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। ভয় কেমন করেছিলেন সাহাবায়ে কেরাম, ভয় কেমন করেছিলেন তাবিঈনগণ, ভয় কেমন করেছেন আইম্মায়ে মুজতাহিদগণ, ভয় কেমন করেছেন আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে দিনারা, ভয় কেমন করে বর্তমান সময়ের উলামায়ে কেরাম, ভয় কেমন করে বর্তমান সময়ে পাঁচ ওয়াক্ত দিনদার পরহেজগার আল্লাহর ওয়ালা নামাজিরা, ভয় কেমন করে তাবলীগের গাট্টিওয়ালারা। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, মদিনার এক যুবকের করুণ কাহিনী আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। দেখেন তো, দিলের কান দিয়া কথাগুলো বুঝেন, অন্য কোথাও তাকাইবেন না, অন্য কোথাও চাইবেন না। মদিনার জমিনের মধ্যে এক করুণ ঘটনা ঘটে গেল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার ঘটনাই ছিল। আল্লাহর নবী তখনও দুনিয়াতে জীবিত ছিলেন, তখনও পর্যন্ত পয়গম্বর দুনিয়ার জমিনে হায়াত ছিলেন। তখনকার ঘটনা, মক্কার জমিনের মধ্যে একজন, মদিনার জমিনের মধ্যে একটা কাফন চোর ছিল, একটা কাফন চোর, যার জাতীয় পেশা ছিল কাফন চুরি করা। কাফন চুরি করে করে তার জিন্দেগি পরিচালনা করত, জীবিকা নির্বাহ হইত। মুসলমান ভাইয়েরা আমার, দীর্ঘদিন যাবত হয়ে গেল কাফন চুরি করার কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন যাবত হয়ে গেল কাফন চুরি করার ব্যবস্থা নাই। কারণ কেননা এলাকাতে আর কোনো মানুষ মারা যায় না, তারও ব্যবসা তেমন সুবিধা নয়। একটি পর্যায়ে এমন অবস্থায় যখন দিন যাইতেছিল, হঠাৎ করে একদিন ওই জমিনের মধ্যে একজন আনসারী সাহাবী ছিলেন। সেই আনসারী সাহাবীর একজন কন্যা ছিল, সেই কন্যাটা মারা গেল। তার আগে, ঘটনার আগে আমি সূত্রটা তুলে দিই আপনাদের খেদমতে, দেখেন তো দিল লাগায়া। এ মুসলমান আল্লাহর গোলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে সালাতুল ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তাহলিল পড়তেছিলেন। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা করে তিনি বাড়ির পথে রওনা করলেন। ঘটনাক্রমে চৌরাস্তার মোড়, সেই জায়গায় তিনি দাঁড়ায় গেলেন। যায়া দেখেন একজন সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী এক যুবক রাস্তার কিনারায় পড়ে থেকে হাউমাউ করে শিশু বাচ্চাদের মতো আহাজারি করে, উনাজারি করে, কান্না করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে দণ্ডায়মান হয়ে গেলেন, দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া থেকে অবাক দৃষ্টিতে তিনি দাঁড়ায়া রইলেন। আর যুবককে লক্ষ্য করে বলতেছিলেন, যুবক, এই রাস্তায় পড়ে থেকে তুমি কেন কান্না করো? ও বন্ধু, দিলের কান দিয়া দেখেন তো, একটু চোখের কোনায় পানি আনা যায় কিনা। কারণ কেননা এই যে যুবক কান্না করতেছে, তার দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য নয়, সে তার গুনাহের উপর অনুতপ্ত হয়ে। এই মুসলমান আল্লাহর গোলাম, এই যুবক কি বলতেছিলেন, খলিফা ওমর, আমি কাঁদতেছি আমার ব্যথায় ব্যথিত হয়ে। ওমর জিজ্ঞাসা করেন, যুবক রে, বলো কি, তোমাকে কেউ আঘাত করেছে কিনা, তোমাকে কেউ প্রহার করেছে, মেরেছে কিনা? যুবক বলেন, না না ওমর, আমাকে কেউ মারে নাই। তাহলে তুমি কাঁদো কেন? ওমর যখন বললেন কাঁদো কেন, এবার যুবক পাল্টা জবাব দেয়, আমি কাঁদতেছি আমার ব্যথায় ব্যথিত হইয়া। আবার ওমর জিজ্ঞাসা করেন, তোমার কেউ মারা গেছে কিনা? না তো, আমার তো কেউ মারা যায় নাই। তাহলে তুমি কাঁদো কেন? ও যুবক, বলো তুমি কি কোনো শিরিক করেছো কিনা? আবার যুবক ডাকতে বলেন, না ওমর, আমি শিরিক করি নাই। তাহলে কাঁদো কেন? বলো কেন কাঁদতেছো? আমার কাছে বলে দেখো, হইতে পারে আমার দ্বারাও তোমার কোনো সাহায্য হইতে পারে, সহযোগিতা হইতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার যুবক ডাক দিয়ে বলেন, ওমর, আমি কাঁদতেছি আমার গুনাহের উপর অনুতপ্ত হয়ে, আমার গুনাহের উপর লজ্জিত হয়ে। ওমর রে, তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে বলে আমার তো বিশ্বাস হয় না। তবে তোমার কাছে আমার একটা আরজি, তোমার কাছে আমার একটা দরখাস্ত, একটা আবেদন। বলে কি? বলো। ওমর, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। আমাকে নিয়ে চলো পয়গম্বরের আরবির দরবারে যাই আমরা পয়গম্বরের আরবির কাছে চলে যাব। সেখানে গিয়ে আমি আমার করুণ ঘটনার কথা বলবো। দিলের কান দিয়া কথাগুলো বুঝেন, দিলের কান লাগান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবককে হযরত ওমর হাতের মধ্যে ধরলেন। যুবক দাঁড়াইতে পারে না, একেবারেই দুর্বল হয়ে পড়েছে, ধরাশায়ী হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছিল। এমন অবস্থায় হযরত ওমর হাতের মধ্যে ধরলেন। ধরার পরে হযরত ওমরের কাঁধের উপরে হাতটাকে এইভাবে রেখে দিলেন। হাতটাকে এইভাবে রেখে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করলেন। এক পর্যায়ে চলে গেলেন বিশ্বনবীর দরবারে। পয়গম্বরের হুজরা মুবারকের কিনারে গিয়ে দুজন থেমে গেলেন। বাহির থেকে ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আমি আপনার সাহাবী হযরত ওমর আসছি আপনার কাছে এক বিশেষ দরকারে। নবী গো, মদিনার এক যুবক চৌরাস্তার মোড়ের মধ্যে পড়ে থেকে সে মাথার তাফায় আর কান্না করে হাজারি করে। আমি জিজ্ঞাসা করলাম, কেন কাঁদো? ওই যুবক আমার কাছে বলতে চায় না, বলেছে আপনার কাছে নাকি তার দুঃখগুলো খুলে বলবে। পয়গম্বর আপনি যদি অনুমতি দেন, মেহেরবানি করে অনুমতি দিলে আমি সেই যুবককে আপনার ঘরের ভিতরে প্রবেশ করাইতে পারি। এমনিতে দু জাহানের নবী, যার কলিজাটা ছিল প্রশস্ত, কলিজাটা ছিল উদার, উম্মতের দয়ায় উম্মতের মায়ায় তামাম জিন্দেগি জীবন যৌবন বিসর্জন করে দিলেন যে পয়গম্বর। আজ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শুয়ে শুয়ে রওজায়ে পাকের মধ্যে শুয়ে থেকে উম্মতের জন্য কান্না করতেছে। বলেন না একবার সুবহানাল্লাহ। উম্মতের মায়ায় কান্না করে পয়গম্বর সেই মদিনায়। ও যুবক সন্তান, তুমি আজকে গুনাহে নিমজ্জিত। ও বুড়া বাবাজি, তুমি আজকে গুনাহে নিমজ্জিত। তোমার নবী তোমার জন্য জীবদ্দশাও কান্না করেছে। আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মায়ায় কান্না করে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর ময়দানে মাহশরে যখন তোমাকে উঠানো হবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার নবী, আপনার নবী পয়গম্বর আরবি, মানুষ যখন ইয়া নাফসি বলবে, নবী আমার সিজদায় পড়ে থেকে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান লাগাইয়া দেখেন কথাগুলো, একটু চোখের কোণায় পানি আসে কিনা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, সূর্যটা যখন মাথার অর্ধহাত উপরে চলে আসবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, ইদাস সামাউ فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আসমান বিদীর্ণ হয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, তারকারা যেগুলো ব্যঙ্গে চুরমার হয়ে যাবে, সব যখন কষে যাবে, ময়দানে মাহশর যখন কায়েম যখন হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, এমন অবস্থায় নবী আমার বলেন, উম্মতের দল সমস্ত হাসরবাসী যখন পেরেশানির মধ্যে থাকবে, আর তখন মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ বিচার কার্যালয় শুরু করে দাও, বিচার শুরু করে দাও। কিন্তু না না না, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিচার শুরু হবে না। মানুষগুলো চলে যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে, নবী গো, মেহেরবানি করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। পয়গম্বর নূহ ডাক দিয়া বলবেন, না না, এই মুহূর্তে বলা যাবে না। কারণ কেন না, আমিও তো নিজেকে অপরাধী মনে করি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডাক দিয়া হাসরবাসীদেরকে বলবেন, এই ময়দানে মাহশরের লোকের সংখ্যা শোনো, আমি কেন ভয় পাই? আমার কাছে যখন মানুষ কালিমা দেওয়ার জন্য, কালিমার দাওয়াতের জন্য যখন নবী হিসাবে আমাকে পাঠানো হলো, আমি গেলাম, দাওয়াত দিলাম, দীর্ঘ 950 বছর যাবত পর্যন্ত কালিমার দাওয়াত দিলাম। দেওয়ার পরে মানুষগুলো যখন আমাকে পরিকল্পনা করলো আমাকে চিরবিদায় করে দেওয়ার জন্য, তখনও পর্যন্ত আমি মানুষদেরকে আর সহ্য করতে পারি নাই। মানুষগুলো যখন আমাকে চিরবিদায় করে দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে নিল,
আমি আর সহ্য করতে পারলাম না, রব্বুল আলামিনের দরবারে দোয়া করলাম, আয় মালিক, যাদের জন্য জীবন যৌবন বিসর্জন করে দিলাম, যে উম্মতের মায়ায়, সেই উম্মত আজকে আমাকে বিদায় করে দিতে চায়। আল্লাহ, এটা সহ্য করা যায় না, মেহেরবানি করে আমার এই উম্মতদেরকে তুমি গজব দিয়া ধ্বংস করে দাও। বলে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে গজব দিয়া, প্লাবন দিয়া ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে পুরো ধ্বংস করে দিলেন। পয়গম্বর নূহ ডাক দিয়া হাসরবাসীদেরকে বলেন, ও হাসরবাসীরা, ময়দানে মাহশরে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, এ নূহ, আমি তো তোমাকে পাঠাইছিলাম জুলুম আর নির্যাতন সহ্য করার জন্য, কেন তুমি জুলুম নির্যাতন সহ্য করতে পারো নাই, সহ্য না করে আমার কাছে দোয়া করেছিলা, এটা তো তোমার একটা অপরাধ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অথচ এটা কিন্তু কোনো অপরাধ না। বন্ধুরা, আমার দিলের কান দিয়ে বলছেন, আমি যে কথাগুলো বলতেছিলাম, ময়দানে মাহশর যখন কায়েম হয়ে গেল, এক পার্শ্ব থেকে জাহান্নাম লাফাইতে থাকবে। বন্ধুরা আমার, জাহান্নাম কত ক্ষুধার্ত হবে, কত ভয়ঙ্কর হবে, মনে হবে যেন তামাম দুনিয়া এবং সমস্ত মানুষগুলো, যত সৃষ্টিকুলের মানুষ রয়েছে, সমস্ত মানুষদেরকে যদি জাহান্নামের পেটের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, সমস্ত হাসরবাসীর মানুষদেরকে ঢুকাইয়া দিলেও ওই জাহান্নামের একটা পেটের কোনা কখনো ভরবে না। নাউজুবিল্লাহ। জাহান্নাম লাফ দিতে দৌড় শুরু করবে, লক্ষ লক্ষ ফেরেশতারা এই জাহান্নামকে আঁকড়ে ধরার জন্য চেষ্টা আর প্রচেষ্টা চালাইয়া যাবে, কিন্তু না 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 বন্ধু আমার, জাহান্নামকে আঁকড়াইয়া ধরতে পারবে না। আজকে তো আপনার আমার চোখের কোনায় পানি আসে না, আল্লাহর জাহান্নামের ভয়ে হৃদয় কাঁদে না। ওই ময়দানে মাহশরে দেখবেন আজকের এই চোখের কোনার পানির দাম কতটুকু রয়েছে। যদি ওই সময় কাঁদবেন আর বলবেন, আল্লাহ, চোখের ফোঁটার পানির যে এত দাম জানতাম না, যদি জানতাম তাহলে দুনিয়ায় একমাত্র তোমার ভয়ে কান্না ছাড়া আর চোখগুলো অন্য কোনো দিকে নিতাম না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ওই ময়দানে মাহশরে জাহান্নাম যখন লাফ মারবে, সমস্ত হাসরবাসী কান্নায় ভেঙে পড়বে, সমস্ত মানুষগুলো রুনাজারি করতে থাকবে, আহাজারি করতে থাকবে। এমন অবস্থায় মানুষগুলো যখন ছুটাছুটি করবে, সাহায্যকারী তো কেউ নাই। তোমার মা না রে না, তোমার বাবা না রে না, তোমার চাচা না রে না, তোমার আপনজন না রে না, তোমার বন্ধু বান্ধব না রে না। আল্লাহ তাআলা তো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, চাচা কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না, ভাই কাজে আসবে না, আপনজন কাজে আসবে না, সবাই ইয়া নাফসি বলবে। এমন অবস্থায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে উম্মতের দল, ময়দানে মাহশরের মধ্যে জাহান্নাম যখন লাফ শুরু করবে, গর্জন তার হুঙ্কার ছেড়ে দিবে, ক্ষুধার্ত অবস্থায় লাখো কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে চাইবে, না না না, কিন্তু জাহান্নামকে ধরে রাখা সম্ভব হবে না। এমন অবস্থায় নবী আমার উম্মতের মায়ায় পড়ে, উম্মতের দয়ায় আর ভালোবাসায় পড়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে সিজদায় পড়ে যাবে। একটাবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই বান্দার আল্লাহর গোলাম নবী আমার বলেন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর নবী বলতে থাকবেন আর রুনাজারি করতে থাকবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। নবী তখন একবারও বলবে না আল্লাহ তুমি আমাকে বাঁচাও, সারা দুনিয়ার হাসরবাসীর মানুষগুলো বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত মানুষ বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু নবী একটা বারের জন্য ভুল করেও বলবেন না আল্লাহ তুমি আমাকে বাঁচাও। বরং নবীজি বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও।
নবী আপন নাতির কথা বলবে না, আপন বাবার কথা বলবে না, মায়ের কথা বলবে না, চাচার কথা বলবে না, কাহারও কথা বলবে না, বরং উম্মতের কথাই বলবে। এ দোস্ত, আল্লাহর গোলাম যুবক সন্তান, সেই নবীকে কষ্ট দিয়ে কিভাবে তোমার গালের মধ্যে দাড়ি কাটো? এ যুবক সন্তান, সেই মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের কলিজায় আঘাত দিয়ে তোমার গালের মধ্যে তুমি কিভাবে কোর লাগাও? কিভাবে তুমি নামাজ না পড়ে থাকো? কিভাবে তুমি দিন থেকে মাহরুম হয়ে তোমার জিন্দেগি গঠন করো? কিভাবে আল্লাহর অপর বিধিবিধানগুলোকে তুমি লঙ্ঘন করে তোমার জিন্দেগি চালাও? এ উম্মতের দল, নবী আমার সাজদায় পড়ে যখন কান্না করবে আর বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, এভাবে যখন পয়গম্বর কান্নায় ভেঙে পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ তাআলার হাবিবকে ডাক দিবেন আর বলবেন, হাবিব আমার, মাথা উঠান, মাথা উঠান, এই ময়দান কায়েম করেছি আমি আপনাকে লজ্জিত করার জন্য নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ময়দান প্রতিষ্ঠিত করেছি আমি আপনাকে অপমানিত করার জন্য নয়। নবী গো, এই ময়দান আপনার আর আমার, আপনি উম্মতের জন্য চাইবেন, আর আমি আল্লাহ আপনার চাওয়া পূরণ করে তামাম দুনিয়ার মানুষদেরকে মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করে আল্লাহ তাআলা আশ্বাসের বাণী জানাইয়া দিলেন। পয়গম্বর তখনও পর্যন্ত উঠে না, উম্মতের চূড়ান্ত ফয়সালা না শোনা পর্যন্ত নবী আমার মাথা উঠাইবে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব আমার, মাথা উঠান, মাথা উঠান, আমি আপনাকে অপমানিত লজ্জিত করব না। পয়গম্বর আমার, হাবিব আমার, বন্ধু আমার, মাথা উঠান। তাকাইয়া দেখেন, ওই যে দূরে একটা কুয়া দেখা যায়, একটা কুয়া দেখা যায়, সেই কুয়া থেকে এক ফোঁটা পরিমাণ পানি নিয়ে আসুন। নবী গো, সেই এক ফোঁটা পানি আইনা জাহান্নামের উপরে নিক্ষেপ করে দেন। আল্লাহর নবী সাজদা থেকে মাথা উঠাইবে, দৌড় শুরু করবে উম্মতের দরদে দরদি হইয়া যাইবে কুয়ার কাছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এক ফোঁটা পরিমাণ পানি ওই কুয়া থেকে উঠাইয়া পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসবেন। এসে যখন এই জাহান্নামের উপরে এইভাবে নিক্ষেপ করে দিবেন, নিক্ষেপ করে দিতে দেরি হবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম একেবারে স্তব্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেমে যাবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কৌতূহল, জিজ্ঞাসা করবেন, আল্লাহ, এটা আবার কোন জাদুর পানি, এটা আবার কোন কুদরতের পানি, যে জায়গায় লাখো কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারে না, জাহান্নামকে আঁকড়াইয়া ধরতে পারে না, এক ফোঁটা সামান্য পানি, এই পানি কিভাবে জাহান্নামকে স্তব্ধ করে দিল? আল্লাহ জানতে বড় ইচ্ছা হয়, মেহেরবানি করে তুমি আল্লাহ এটা জানাইয়া দাও। আল্লাহ তাআলা তখন হাবিবকে জানাইবে আর বলবে, নবী আমার, এটা কোনো কুদরতের পানি নয়, এটা কোনো জাদুর পানি নয়। তাহলে কিসের পানি? আল্লাহ বলেন, হাবিব আমার, এটা হলো ওই পানি আমি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে দুনিয়ায় থাকতে যে বান্দার বান্দি আমি মালিকের জাহান্নামের আগুনের ভয়ে, আমি আল্লাহর ভয়ে তাহাজ্জুদের নামাজে পড়ে সিজদায় লুটাইয়া পড়ে ইয়া আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরে হাওমাও করে কান্না করেছিল। কখনো বা কোরআন তেলাওয়াতের মধ্যে কান্না করেছিল, কখনো বা নামাজের সিজদারত অবস্থায় কান্না করেছিল, কখনো বা মুনাজাতের মধ্যে আমি আল্লাহকে ভয় করে কান্না করেছিল। আল্লাহ বলেন, হাবিব আমার, ওটা হলো ওই বান্দা বান্দীদের চোখের পানি আমি আল্লাহ আমার ব্যাংকে জমা করে রেখেছিলাম, যার প্রতিফল হিসাবে এই তার চোখের পানি আমার জাহান্নামের গুসাকেও একেবারে নিস্তব্ধ করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? কি বুঝতে পারলাম? যে আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার জাহান্নাম সবকিছু স্তব্ধ হয়ে যাবে বান্দার সামান্য এক ফোঁটা চোখের পানির মাধ্যমে। তাও এই এক ফোঁটা চোখের পানি হইতে হবে দোস্ত কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার ভয় অন্তরে এসে এই ভয়ে যখন বান্দা কান্না করবে, আল্লাহ বলেন এই ভয়ের এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ আমার ব্যাংকে হাসরের ময়দানের অ্যাকাউন্টে আমি আল্লাহ যোগ করে রেখে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান ইমানদার বন্ধুরা আমার, কোথায় ছিলাম? ঘটনা মনে আছে কি আপনাদের? ওই যে বলতেছিলাম মদিনার যুবক রাসূলের দরবারে গিয়ে হাজির হইলেন, মনে আছে?
পয়গম্বরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, নবী গো, আমি আসছিলাম আমার গুনাহের উপর অনুতপ্ত হয়ে। আমার দুর জাহানের বাদশা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক, তুমি তোমার কিচ্ছা, তোমার ঘটনা ওয়াকিয়া বলবা পড়ে, কিন্তু তার আগে কথা হলো তুমি আমার বাড়ির মেহমান। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আদত ছিল, অভ্যাস ছিল মেহমানদারি করা। নবীজি মেহমানদের পরিবেশন করলেন, ঘরের ভিতরে আহলান সাহলান জানায়া ঢুকায় দিলেন। এবার জিজ্ঞাসা করলেন, ও ভাই, খানা দানা করো। খানা পরিবেশন করে দিলেন। খানা দাওয়া শেষ হলো। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের কাছে আস্তে আস্তে গেলেন। এবার বলতেছিলেন, এ যুবক, কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো, বলো না বলো না, কি এমন অন্যায় করেছো? আল্লাহর নবীকে লক্ষ্য করে যুবক ডাক দিয়ে কান্দে আর বলে, হাউমাউ করে চিৎকার করে কান্না করে আর বলে, নবী গো, আমি এত বড় অপরাধী, আমি এত বড় পাপিষ্ঠ, আমার তো মনে হয় আমার চাইতে আর বড় অপরাধী দ্বিতীয়টা কেউ নাই। এজন্য তো খলিফা ওমর বলেন, পৃথিবীতে যদি একটা মানুষ জান্নাতি হয় তাহলে আমি মনে করি সেই ব্যক্তিটা হবো আমি ওমর। বলেন সুবহানাল্লাহ। আর সমস্ত মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, একটা মাত্র জান্নাতি হয়, সেটা আমি। আর সমস্ত মানুষ যদি জাহান্নামী হয়, জান্নাতি হয়, একটা মানুষ যদি জাহান্নামে যায়, তাহলে আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়, সেই ব্যক্তিটা নাকি আমি ওমর হয়ে যায়। সুবহানাল্লাহ। জাহান্নামের প্রতি ভয়, জান্নাতের প্রতি আশা, এটাই হলো মুমিনের পরিচয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক সন্তান ডাক দেখ, ও নবী, আমার তো মনে হয় আমার মতো অপরাধী, আমার মতো পাপিষ্ঠ আর দ্বিতীয়টা এই জমিনের মধ্যে নাই। আল্লাহর নবী এবার যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, কি বলো? আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, তুমি কি সেই রহমানের চাইতেও তোমার অপরাধ বেশি হয়ে গেছে কিনা? যুবক ডাক দিয়ে কান্দে আর বলে, নবী গো, আমার তো মনে হয় সেই রহমানের নামের চাইতেও আমার অপরাধের পাল্লাটা ভারী হয়ে যাবে। পয়গম্বর বলেন, এ যুবক, কি বলো? আল্লাহ একটা জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ যে জান্নাত আর জাহান্নাম তৈরি করেছেন, তার চাইতেও কি তোমার অপরাধের পাল্লাটা ভারী হয়ে যাবে কিনা? যুবক ডাক দেয় আর কান্দে বলেন, নবী গো, আমার তো মনে হয় তার চাইতেও আমার অপরাধের পাল্লাটা বেশি হয়ে যাবে। নবী অবাক হয়ে গেলেন আর বলতেছেন, এই যুবক, কি বলো? আল্লাহ আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি সবকিছু মালিক তৈরি করলেন। যুবক, এবার আমাকে একটা উত্তর দাও, বলো, এই সব কিছুর চাইতেও কি তোমার অপরাধের পাল্লাটা ভারী হয়ে যাবে কিনা? এবার যুবক চিৎকার করে কান্না করে নবীকে লক্ষ্য করে বলে, ও পয়গম্বর, আমার তো মনে হয় আল্লাহ যা সৃষ্টি করেছে সব কিছুর চাইতে আমার অপরাধের পাল্লাটা ভারী হয়ে যাবে। নবীজি অবাক হয়ে গেলেন, অপলক দৃষ্টিতে যুবকের চেহারার দিকে তাকাইয়া রইলেন। নবীজি বলতেছেন, যুবক, কি বলো, কি বলো? এত বড় অপরাধ কি করেছো বলো? তুমি কি কোনো শিরিক করেছো কিনা? কারণ কেননা শিরিক অপরাধটাও জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা বলেন, বান্দার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করা হবে, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। নবীজি বলতেছেন, যুবক, কি বলো? শিরকের গুনাহ করেছো কিনা? যুবক ডাক দেয়া বলে, না নবী, শিরকের গুনাহ করি নাই। তাহলে কি এমন অপরাধ করেছো? বলো না, আমার কাছে বলো। আমি পয়গম্বর এখনো পর্যন্ত জীবদ্দশায় আসি, তোমার জন্য দোয়া করব, আল্লাহ চাইলে তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। বন্ধু আমার, দিলের কান দিয়া দেখেন তো চোখের গুনায় একটু পানি আসে কিনা? নিজের গুনাহের উপর অনুশোচনা করে, নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে জিন্দেগিতে তো কত অপরাধ করেছেন, কত গুনাহ করেছেন। অনেকে জানে, আবার অনেকে জানে না। অনেক গুনাহ আপনার আমার মনে আছে, আবার অনেক গুনাহ আপনার আমার কল্পনার বাহিরেও চলে গেছে। কিন্তু এমন গুনাহ করেছি, অমাবস্যা রাত্রির চাইতে রাত্রের মধ্যে, অন্ধকারের মধ্যে কত গুনার সুযোগ এসেছে, সেই সময়ও গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিলাম। এই সমস্ত গুনাহগুলোকে একটু স্মরণ করেন, আপনার ব্রেনের মধ্যে একটু টাচ দিয়া দেখেন কোথায় কোথায় কোন গুনাহগুলো করেছেন। সেই গুনাহগুলোকে সামনে নিয়ে একবার আল্লাহ তাআলার কাছে তওবা করেন দিল থেকে। মালিক বলেন, বান্দারে, তামাম জিন্দেগির গুনাহ করেছো তুমি, সমস্ত গুনাহ করেছো, একটা জিনিস মনে রাখবা, তোমার গুনাহের একটা শেষ ঠিকানা রয়েছে। আল্লাহ বলেন, বান্দা, আমি রহমান, আমি রহিম, আমি
গফফার, আমি করিম। আমার কোনো দয়ার শেষ নাই, আমার কোনো মায়ার শেষ নাই, আমার কোনো করুণার শেষ নাই। বান্দা উহুদ পাহাড়ের চাইতে গুনাহ করেছো, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা পাহাড়ের চাইতে তোমার গুনার সংখ্যা বেশি হয়ে গেছে, দিল থেকে তওবা করে যদি একটা বার আমি মাওলাকে আল্লাহ একটু মহব্বতের সঙ্গে সবাই চিৎকার মেরে ডাক দিয়া বলেন না আল্লাহ আল্লাহ। तमाम जिंदগির গুনাহ নিয়ে তুমি মালিকের দরবারে আজকের মাহফিলে হাজির হয়ে গেছি গো আল্লাহ, তোমার কুদরতি পা দুইটা করে তওবা করলাম, ক্ষমা চাইলাম, মালিক মেহেরবানি করে দাও। আল্লাহ তাআলা বলেন বান্দারে এইভাবে তুমি যখন আমার কাছে চাইবা, তুমি চাইতে দেরি হবে, আমি মালিক তোমার तमाम জিন্দেগির গুনাহ maaf করতে একটা সেকেন্ড দেরি করব না। সুবহানাল্লাহ। এই বান্দার আল্লাহর গোলাম যুবক বলেন আমি এত বড় অপরাধী, নবীজি বলেন যুবক কি বলো, আমার কাছে খুলে বলো, পরিষ্কার করে বলো, আমি নবী এখনো দুনিয়াতে হায়াতুন নবী জিন্দা আছি, একবার যদি আমার কাছে বলো, দেখো না আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ কোন ফয়সালা করেন। আবার যুবক ডাক দিয়ে বলেন নবী গো, আমার পরিচয় হইল, আমার পরিচয়ে আমি একজন কাফন চোর। নাউজুবিল্লাহ বলেন। কি মনে করেন কাফন চুরিটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আমার পরিচয় হলো আমি একজন কাফন চোর। নবীজি অবাক হয়ে গেলেন, আবারও মুচকি হাসি দিলেন, বলতে চাই যুবক কাফন চুরি করা হলো কুফরি, কুফরি করেছো, এটার জন্য কাফন চুরি করা হলো কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ করেছো এর জন্য তওবা করবা। আল্লাহ চাহে তো তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন, আল্লাহ চাহে তো তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আমার কাছে বলো কি এমন অন্যায় করেছে, এটাই করেছো নাকি আরো কোনো গুনাহের কাজ আছে? এবার নবীজি লক্ষ্য করে যুবক বলেন পয়গম্বর আমার তো আসল গুনার কথা এখনো বলি নাই। কই কি গুনাহ? গেল কিছুদিন হয় মদিনার জমিনের মধ্যে কোনো মানুষ মারা যায় না, আমিও কাফন চুরি করতে পারি না, আমার ঘরের মধ্যে তেমন খাদ্য সামগ্রী পৌঁছাইতে পারি না। একটি পর্যায়ে আনসারী সাহাবীর কন্যা হুরে মদিনা, যাকে আপনি উপাধি দিয়েছিলেন, লকব দিয়েছিলেন, সেই আল্লাহর বান্দি গেল কিছুদিন পূর্বে মারা গেল, আর মারা যাওয়ার পরে তখন কবরের মধ্যে লাশ দাফন করা হলো। আমিও অপেক্ষার প্রহর গুনতেছিলাম কখন রাত্রি হবে, আর কবরের ভিতরে দেখে আমি কাফনের কাপড় চুরি করে আনবো। মানুষ যখন ঘরের ভিতরে চলে গেল, এক পর্যায়ে আমি কবরের ভিতরে প্রবেশ করলাম।